লাঠি দিয়া করে বসি ভাঙিয়ে দেয় তাহলে আপনারা দায়িত্ব নিচে আইব টুকটুক ইয়ে করছে তাই কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে আজকে সব আসলাম আমরা দেখছি না কেউ আমরা এখানে আমি নিজে উপস্থিত ছিলাম কি তখন তাই এলাকার সাপ্লাইয়ের জল ছাড়া আর কি পানির উৎস রয়েছে? অনেকের বাড়ি শুধু সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে, আর কিছু কিছু বাড়িতে আছে যেমন পুকুর আছে বা কুয়া আছে, তারা কুয়া যেমন এখন তো বৃষ্টির সিজন না, যেমন আমার বাড়িতে কুয়া আছে, অনেকে জল খাওয়ার জলটা নেই। যে সবসময় যদি খাওয়ার জলটাতে আমরা পুরা একটা কুয়ার উপরে ডিপেন্ড করে, এই জলটা তো সবরে তো মানে কয়েক কলসি করে তো দেওয়া কোনোভাবেই সম্ভব। কত পরিবার এই সমস্যা মানে ভুগছে? এখানে তো পাড়ার বেশ কত পরিবার হইব, এইরকম হইব। এত মানুষের সমস্যা সমাধান কি দুইটা একটা কুয়া দিয়ে হইব না? এখন চান কোনোভাবেই তো সম্ভব না। আজকে আমার বাড়ি থেকে খাওয়ার জল 1 কলসি 2 কলসি দিলাম, কিন্তু পুরা জল যদি দিত তো আমি নিজেই চলতে পারতাম না। এই লেগে তো জলটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই জায়গাতে বাসটা যে দেওয়া হয়েছে, বাসটা দেওয়া হয়েছে মানে এটা প্রত্যেকটা মানুষ লাইন ধরে দাঁড়াইতে পারতো না, একটা সাপোর্ট হিসেবে বাসটা দেওয়া হয়েছে, সব মানুষ হিসেবে দেওয়া হয়েছে। এটা বাসটারে লাথি মারা মানে এতজন গার্জিয়ান রে লাথি মারছে, এটাই তো বুঝাইছে। একটা বাচ্চা ছেলে এতজন মানুষের যখন লাথি মারছে, এটার কি বিচার দরকার না? আর একজন শিক্ষক হইয়া তাই না যে মিথ্যা কথা বলতেছে, এতজন মানুষে দেখছে যে একটা শিক্ষক হাই স্কুলের টিচার হইয়া তাই না একটা কলসির মধ্যে লাথি মারছে। কলসিটা আমরা লক্ষ্মী হিসাবে মনে করি, মহিলারা কলসিটা পূজাতে ব্যবহার করে, জলে সবসময় কলসিটা দরকার। একটা কলসিরে লাথি মারা মানে কিন্তু একটা লক্ষ্মীরে লাথি মারা হয়ে যায়। তো মহিলা মানেই তো লক্ষ্মী মানুষ, প্রত্যেকটা ঘরের মহিলা মানেই তো লক্ষ্মী হিসাবে ধরা হয়। তো তাই নিয়ে একটা মহিলারে কেমনে লাথি মারে? এটা হচ্ছে গিয়া মলিনা ম্যাডামের হাজবেন্ড, টিচার নিরঞ্জন দাস।